نحمده ونصلي على رسوله الكريم أما بعد معزز محترم حاضرین আজকের খুতবার বিষয়বস্তু في حقوق العامة والخاصة حقوق এটা হকের বহু বচন আম্মা অর্থ হইল সর্বসাধারণ খাসা অর্থ বিশেষ বিশেষ লোক যে মানুষের সাথে সম্পর্ক রাখে কিছু খাস লোক আছে যেমন নিজের সন্তানাদি নিজের পরিজন নিজের আত্মীয় স্বজন নিজের গোষ্ঠী নিজের প্রতিবেশী এদেরকে বলা হয়েছে শরীয়তের পরিভাষায় খাস আর এছাড়া যত মানুষ আছে সেটা হইল আম সর্বসাধারণ সবারই হক আছে একজনের উপরে আরেকজনের কিছু হক আছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এজন্য কার কি হক আছে এই বিষয়েও ইসলামে পরিপূর্ণ আলোচনা আছে আজকে খাস লোক এবং সর্বসাধারণ তাদের সাথে কি কি আচরণ করতে হবে তাদের কি হক আছে এই বিষয়ে সংক্ষেপে আলোচনা আছে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক তোমরা নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না দরিদ্রতার ভয়ে ইসলামের পূর্ব যুগে যেমন মানুষ কন্যা সন্তানকে জীবন্ত দখল করে ফেলত অপমানের কারণে তাদের জন্য কন্যা সন্তান ছিল অপমানজনক বিষয় লজ্জাস্কর বিষয় তারা কি করত জীবন্ত দফন করে পাঠিয়ে দিয়েছে কোরআনে পাকে এই বিষয়ে উল্লেখ আছে আল্লাহ পাক বলেছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যখন তাদেরকে কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হয় আল্লাহ পাকের ভাষায় কন্যা সন্তান হল সুসংবাদ পুত্র সন্তান সুসংবাদ এই কথা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় কিন্তু কন্যা সন্তান হওয়া সুসংবাদ এটা কোরআন হাদিসে আছে যখন কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হয় এটা আসলে ছিল সুসংবাদ তারা এটাকে দুঃসংবাদ মনে করে এদের চেহারা কালো মলিন হয়ে যায় আমরা তো কোরআন মানি না মানে মুখে মুখে মানি অন্তর দিয়ে মানি না মানতাম কন্যা সন্তান হলে খুশি হয়ে
কারো যদি কন্যা সন্তান হয় তো বলে যে আরেকটা হইলে তালাক দিয়ে দেবে। কেউ আছে 2টা সহ্য করে 3টা সহ্য করে দেয়, বলতে থাকে আরেকটা যদি হয় তাহলে তালাক দিয়ে দেবে। এতে মনে হয় পুত্র সন্তান বানানো, কন্যা সন্তান বানানো এটা স্ত্রীর কাজ, কি বলে না আল্লাহর কাজ। আল্লাহ পাক কন্যা সন্তান দেন, পুত্র সন্তান দেন, এখানে তো স্ত্রীর কোনো হাত নেই, নাকি হাত আছে ভাই? এই অপরাধে স্ত্রীকে কলঙ্কিত করে দেওয়া, তালাক দিয়ে দেওয়া, এই জঘন্যতম অন্যায় কাজ। যে দোষে সে দোষী নয় তাকে সেই দোষী বানিয়ে দেওয়া হবে। এটা একটা অপবাদ ছাড়া কিচ্ছু নেই। এরা কি করে মানুষকে এড়ায় চলে। এগুলি তো সেই ইসলামের পূর্বে কুফুরি যুগে, অন্ধকার যুগের অভ্যাস ছিল। এখন এর উদাহরণের জন্য 1500 বছর আগে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের মুসলমানদের মধ্যেও এই জঘন্য কুপ্রথা চালু আছে। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। সে চিন্তা করত যদি এটাকে বাঁচায় রাখি জীবন ভর অন্যায় সইতে হবে, অপমান সইতে হবে, আর নাকি একে জীবন্ত দফন করে দেব, এই চিন্তা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারো যদি কন্যা সন্তান হয় তাকে দ্বীনের তালিম দিয়ে, সুশিক্ষা দিয়া, একটা নেক ছেলের কাছে বিয়া দিয়া দেয়, আল্লাহ পাক তাকে একটা জান্নাত দান করে। আমরা তো জান্নাত চাই না, অন্তর দিয়ে চাই না, মুখে মুখে চাই। যদি সত্যি চাইতা একটা কন্যা সন্তানই যথেষ্ট। আল্লাহ পাকের কাছে আশা করতাম যে হ্যাঁ একটা কন্যা সন্তান দিচ্ছে, একে আমি দ্বীন শিক্ষা দেব, কোরআন শিক্ষা দেব, আদব কায়দা শিক্ষা দিয়া একটা নেক ছেলের কাছে সুপর্দ করব, আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা তো মিথ্যা হইতে পারে না। জিজ্ঞাসা করা হয় জান্নাত কে কে চান, সবাই বলে আমি চাই, আমি চাই সব। কন্যা সন্তান হলে বিরক্ত কেন? কন্যা সন্তান তো বেহেশতে যাওয়ার একটা উসিলা। আরো অনেক বিষয় আছে। এটা তো ছিল কন্যা সন্তানের বিষয়। ইসলামের পূর্বে জাহেলিয়তের জমানায় তারা পুত্র সন্তানকেও হত্যা করে। কয়েকটা সন্তান হয়ে গেছে, 4-5টা। তাই লক্ষ্য করতে হবে যে কোনটা ভালো মেধা আছে, চালু আছে, ওগুলি বাদ দিয়া কম মেধা এদেরকে হত্যা করে। তাদের হিসাব কিতাব ছিল এই 5 জন যদি জীবিত থাকে আমার সম্পদ 5 ভাগে ভাগ হবে, তারা সব গরিব হয়ে যাবে। কুফুরির জামানায় যে হিসাব তারা করত, আজকে 1500 বছর পর মুসলমানরা আমরা ওই হিসাব করি।
সন্তান বেশি হলে আমরা গরিব হয়ে যাব। সেই কাফেরদের বদভ্যাস আমাদের ভিতরে আছে। আগে তারা হত্যা করত, এখন আমরা জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে সন্তান হইতে দিই। এমনি যদি জিজ্ঞাসা করা হয় ভাই রিজিকের মালিক কেনা, সবাই বলবো আল্লাহ। রিজিক দিয়ে আল্লাহ পাকি দেন, যে মানুষ বেশি হইলে এদের রিজিক দিবেন না, আল্লাহ পাক কমায় কমায় দেবেন। মুখে মুখে বলি রিজিক দাতা একমাত্র আল্লাহ, কিন্তু দিলে দিলে বিশ্বাস করি রিজিক মালিক আমারও চিন্তা করতে হবে। আমার সম্পদ যদি ভাগ বাটোয়ারা হয়ে যায় তাহলে তারা গরিব হয়ে যাবে। ধনী গরিব বানানো এটা আমরা নিজেদের দায়িত্বে নিয়ে নিয়েছি, আল্লাহর দায়িত্বে রাখি নাই। আর আল্লাহ পাক বলছেন এই আয়াত কোরআন শরীফের বহু জায়গায় আছে। আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আইয়ুব খান প্রথম পাকিস্তানের প্রেসিডেন্ট, সেই কিন্তু সবচেয়ে প্রথম জন্ম নিয়ন্ত্রণ চালু করে। যদিও বলে মুসলমান, আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল। রেডিও টেলিভিশন পত্র পত্রিকায় চালু করে দিল সন্তান বেশি হইলে গরিব হয়ে যায়, এই জন্য সন্তান কমাও, এটার জন্য যা কিছু করা দরকার সব করো। আমরা তাই করতেছি। তো 1958 সালে আমাদের এই দেশে, এই ভূখণ্ডে জনসংখ্যা ছিল 4 কোটি, এর বেশি। এখন 20 কোটির কাছাকাছি। কয় গুণ বাড়ছে ভাই? 4-5 গুণ বাড়ছে। ওই হিসাবে কি আমরা গরিব হয়ে গেছি? আরো অনেক গরিব হয়ে গেছি? না না, আমি দেখতেছি যদি মানুষ বেড়ে থেকে 4 গুণ, সম্পদ বেড়েছে 4000। অবিশ্বাস করতে পারবেন? 4000 গুণ সম্পদ বাড়ছে। তো মানুষ বাড়লে সম্পদ কমে যায়, এই কথা কি ঠিক হলো? আমরা যে যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ পূরণ ভাগ করি, ভাই আল্লাহর বিধানে নাই। আমরা যোগ বিয়োগ করে ফয়সালা করে ফেলাই। 9 একর জমি, 9টা সন্তান, এখন 1 একর করে পাবে। আমি ছিলাম 9 একরের মালিক। এদিকে কিচ্ছু না। যাদের জমি আছে তারা কি সবাই গরিব? এদের মধ্যে অনেক সম্পদশালী লোক আছে, তাদের অনেক জমি আছে, সবাইকে ধনী না। ওদের মধ্যে ঋণের বোঝা নিয়ে পলায় বেড়াই গেছে। যদি কেউ মনে করে আল্লাহ তাআলাকে রিজিক দাতাকে অস্বীকার করে, তার ঈমান থাকবে। রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ধনী গরিব বানানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা প্রকৃতপক্ষে এটা অস্বীকার করতেছি, আমরা এটা বুঝতেছি না যে কিভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের লোক সংখ্যা কমাইতেছে। এমনিও সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমানকে হত্যা করতেছে।
হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন। আর এদিক দিয়ে মানুষ মুসলমান কমানোর কৌশল অবলম্বন করতেছে, এদের সংখ্যা কমাও। ধোঁকা যে তোমরা লোক সংখ্যা বেশি হলে তোমরা গরিব হয়ে যাবে, এটা একটা ধোঁকা। মানুষ বাড়ছে 4 গুণ বা 5 গুণ, সম্পদ বাড়ছে 4 থেকে 5,000 গুণ। যারা প্রবীণ আছেন তারা জানেন পাকিস্তানের জমানায় কোটিপতি ছিল 22 পরিবার। তৎকালীন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান মিলিয়ে 22 পরিবার ছিল কোটিপতি। আপনি জানা আছে না, সাদা দাড়িওয়ালারা 22 পরিবার। এখন তো হিসাব করে বলতে পারবে কোটিপতি কতজন, কি গ্রাম, কি শহর, কোটিপতিতে 6 লাখ। এত সম্পদ আল্লাহ পাক মানুষকে দান করেছে। তবু আমরা ধোঁকার ভিতরে আসছি, এসব কিচ্ছু। পিতা মারা গেছে, ভাইয়েরা সম্পদ সমান সমান ভাগ করে দিয়েছে। সবাইকে সমান ধনী হইতেছে ভাই? সবাইকে সমান গরিব হয়ে যেতেছে না বেশ কমিতেছে? আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানায়, যাকে ইচ্ছা গরিব বানায়, সেটা আল্লাহ পাকের হাতে, কিন্তু মানুষের কোনো হাত নেই। বুখারী শরীফে আছে ভাই, যখন সন্তান মায়ের পেটে যায় 4 মাস সময়, তার জন্য বরাদ্দকৃত রূহ পাঠিয়ে দেওয়া হয় 4 মাস পরে। ফেরেশতা নিযুক্ত করা হয়। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে, হে আল্লাহ, তার রিজিক কি হবে? ওই সময় লেখে কতদিন বাঁচবে, ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে, সব লিখে বলা। ওই সময় 4 মাসের সময় লেখা যায়। এই বরাদ্দ কি বেশকম করার ক্ষমতা কারো আছে ভাই? প্রথম আমাদের ঈমান ঠিক করতে হবে। ঈমান যদি ঠিক থাকে তাহলে ঠিকই আল্লাহ পাক আমাদের বেহেশত দিবে। কোনো ঈমানদার চিরস্থায়ীভাবে দুজকে যাবে না, ঈমান তো ঠিক করতে হবে। আর কত ভাবে যে আমাদের ঈমান নষ্ট করা হইতেছে, কত রকমের প্রক্রিয়া ঈমান নষ্ট করে দেওয়া হয়, তোমরা বুঝিও না। এই দেশের মুসলমানরা সবাই জানে যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ গোত্রের সর্দার দেশের বাদশাকে সিজদা করে, আপনি তো জাহানের সর্দার, অনুমতি দেন আপনার পায়ে আমরা সিজদা করি। অনুমতি দিয়েছিলেন ভাই? দেননি। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারে। মুসলমান নামের লোকেরা কবরে সিজদা করতেছে কিনা, পীরের পায়ে সিজদা করতেছে কিনা, এদের ঈমান আছে? কখনো না। যারা কবরকে সিজদা করে, পীরের পায়ে সিজদা করে, এটা হারাম। বলছেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অনুমতি নাই। যদি থাকতো আমি বলতাম, প্রত্যেক স্ত্রীকে বলতাম স্বামীর পায়ে সিজদা করো, সেটাও অনুমতি নেই। জানে এই দেশের মানুষ যে আল্লাহ নবী অনুমতি দেন না, তবুও সিজদা করতেছে। ওই বেটারা মূর্তির পায়ে সিজদা করে, বট গাছের সিজদা করে, আর আমরা কবরের সিজদা করি। বেশকমটা কি? ওরা মূর্তিকে সিজদা করে জাহান্নামে যাবে,
আমরা কবরে সিজদা করে জাহান্নামের পথ কবর খোলাসা করতেছি। এজন্য কোনোভাবে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। আমি তো আগেও বলছি, দুনিয়াতে বাচ্চা থাকার কোনো লালসা নাই। 30 বছর যাবৎ প্রতি সপ্তাহে ইসলামের কথা, কোরআন হাদিসের কথা বলতেছি। উদ্দেশ্য কি ভাই? সবাই যদি ঈমান ঠিক করে আমরা বেহেশতের বাসিন্দা হতে পারি, আমরা আল্লাহমুখী হয়ে যাই, আখিরাতমুখী হয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা আখিরাতমুখী হয়ে যাও। সুবহানাল্লাহ। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাও, আখিরাতমুখী হয়ে যাও। ওইটাই তোমাদের চিরস্থায়ী ঠিকানা হবে। ওখানে প্রত্যেককেই যেতে হবে, নাকি যেতে হবে না? যে কেউ ইচ্ছা করে না যাবো না, না গিয়ে পারবে ভাই না। মৃত্যুর যানবাহনে যখন সবাইকে উঠতে হবে, মৃত্যু আপনাকে ঠিকই চিরস্থায়ী জগতে পৌঁছায়। এখানে ইচ্ছা হলে ইচ্ছার কোনো দখল নেই। আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, বাধ্যতামূলকভাবে এখানে আসতে হবে। তার যৌন বলেন নাই, তার জন্য তো আবার আমার কাছে ফিরে আসবে। তুরজাউন অর্থ হইল বাধ্যতামূলকভাবে হাজির করা। এখানে কারো ইচ্ছার কোনো দখল নাই, বিশ্বাস অবিশ্বাসের কোনো দখল নেই। কাজে আমরা সন্তানেরই হওয়ার রাস্তা বন্ধ না করি। আলেমদের কাছে জিজ্ঞাসা করে নিব। কারো স্ত্রী যদি খুব অসুস্থ হয়, তখন এটার জন্য এমন ব্যবস্থা নেওয়া, যদি সুস্থ হওয়ার পর বাচ্চা হয়, এর মধ্যে না হয়, এর ব্যবস্থা করে যায়। এই কারণে বাচ্চা আসার রাস্তা বন্ধ না করি, যে গরিব হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনে, বলেছেন, তোমরা উম্মতের সংখ্যা বাড়াও, কিয়ামতের দিন আমার জন্য গর্বের বিষয় হবে, মানিজ্যতের বিষয় হবে। আজকে উম্মত আল্লাহ নবীর গর্বকে চূর্ণ করে দিতেছে। আমরা আল্লাহ রসুলের মহাব্বত, এখানে এত মহাব্বত আমাদের, কিন্তু সন্তান বেশি হইতে দেয় না, উম্মত বাড়তে দেয় না, যাতে আল্লাহ নবী গর্ব করতে না পারে, তার ইজ্জত সমৃদ্ধি না হয়, তার ইজ্জত ডুবে যায়, এই চেষ্টা করতেছে উম্মত। উম্মত কোন পথে আছে? আমরা ঈমানকে ঠিক আল্লাহ ও রসুলকে রাজি খুশি করার পথে চলি, সন্তান না কমাই। 10টা হইলে 10টা। আগে মানুষে বলতো, জিজ্ঞাসা করলে বলতো, ভাই সন্তান আদি কয়জন? 5 ছেলে 7 মেয়ে, 7 ছেলে 5 মেয়ে, বড় সংসার। কি বলেন? বাংলাদেশের মানুষের জমি কি বাড়ছে না কমছে ভাই? কমছে। কিন্তু সম্পদ 4-5 হাজার গুণ বাড়ছে, জমি কমে গেছে। এটা হলো ধোঁকা। ইহুদি খ্রিস্টানরা ধোঁকার মধ্যে রাখছে আমাদের। দিনের জ্ঞান না থাকার কারণে, আল্লাহ ও রসুলের জ্ঞান না থাকার কারণে আমরা ধোঁকায় পড়ে ঈমান হারা হয়ে যেতেছি। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, শুধু তারই গোলামি করবে। দ্বিতীয় কাজ, পিতা মাতাকে খুশি করবে। পিতা মাতা খুশি না আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, মনে রাখতে হবে আল্লাহ বেজার। এই হাদিসটা আমরা সবাই মুখস্থ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত।
আর এক হাদিস আছে, আল জান্নাতু তাহতা আকদামিল ওয়ালিদাইন, পিতা মাতার পায়ের তলে সন্তানের বেহেশত। পিতা মাতাকে খুশি করে বেহেশতে যেতে। আজকে আমরা পিতা মাতার সাথে কি ব্যবহার করতেছি দেখেন। আমরা কি কোরআন মানতেছি? কোরআন বলতেছে পিতা মাতাকে সম্মান করো, শ্রদ্ধা করো, খেদমত করো, খুশি করো। আর উল্টা আমরা পত্রপত্রিকা দেখা যায় পুত্রের হাতে পিতা খুন হয়ে যেতেছি, অত্যাচারে স্ট্রিম রুলার চালাইতেছি সন্তানরা, আমরা পিতা মাতা। আমরা কি বেহেশতের পথে আসি ভাই? চিন্তা করে দেখি। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। বলতেছেন যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। আর যত শত্রুতা সব আত্মীয় স্বজনের সাথে, জমি লিয়া, এটা লিয়া মারামারি, কাটাকাটি সব কিন্তু আত্মীয় স্বজন হয়, প্রতিবেশীদের মানতে হয়। এবং প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক প্রতিবেশীদের সাথে এমন ভালো ব্যবহার করতে বলছে, আমার সন্দেহ হয়েছে না জানি আল্লাহ পাক প্রতিবেশীদেরকে ওয়ারিস বানায়। এত কথা বলছেন আল্লাহ পাক প্রতিবেশীদের সম্পর্কে, কোরআন হাদিসে আছে ভরপুর, অনেক আছে। মুসাফির ব্যক্তিদের সাথেও অপরিচিত লোক আসে বিদেশ থেকে, অনেক আছে ঠেকায় পড়ে, অনেক আছে ব্যবসায়ী হিসেবে মুসাফির দাবি করে। আর অধীনস্থদের সাথে ভালো ব্যবহার। আমরা কর্মচারীদের সাথে কিরকম ব্যবহার করি? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। যে কোনো মুমিন তার উপরে আরেক মুমিনের 6টা অধিকার আছে। 1 নম্বর, ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। মুসলমানের সাথে মুসলমান দেখা হলে কি বলবে? সালাম। আমরা যে সালাম দেই এর চেয়ে না দেওয়া অনেক ভালো। আমরা সালাম আলাইকুম, তোমার মৃত্যু হোক। হাদিসে আছে আসসাম আল মাউত, সাম অর্থ মৃত্যু। আমরা বলি সালাম আলাইকুম, বলি কিনা ভাই? 95% জন মুসলমান ভুল সালাম দেয়, খারাপ সালাম। এই সালামের ওয়াজ আমি বহুত করছি, করলে লাভ নাই। একবারে যেই সে বদ অভ্যাস দূর করা কঠিন। আমরা যদি ইচ্ছা করি, চেষ্টা করি, তবেই সম্ভব। আমি 1000 ওয়াজ করলেও কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম এই কথাটা বলতে আমাদের অলসতা লাগে, অথচ আসসালামু আলাইকুম বললে 10টা নেকি হবে। আর সালাম আলাইকুম বললে কতটুকু গুনাহ হবে? বদদুয়া করতেছি আমরা, দোয়ার জায়গায় বদদুয়া করতেছি। আল্লাহ নবীকে এটা শিক্ষা দিয়েছেন, এক মুসলমান দেখা হলে আর এক মুসলমানের সাথে বদদুয়া করো, মৃত্যু বদদুয়া করো, এই কথা বলছেন আল্লাহ নবী। কিন্তু আমরা ওইটা করতেছি। আল্লাহ নবী যেটা বলছেন এটা করি না, উল্টাটা করি। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি এবং নিরাপত্তা বর্ষিত। এখন সারা পৃথিবীর মুসলমান একে অবশ্যই দেখা হইলে বলবে সালাম আলাইকুম, তোমার মৃত্যু হোক। মানে সবাই বলতেছে তোমার মৃত্যু হোক। এজন্য সারা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব মুসলমানদেরকে মৃত্যু দিতেছে, হত্যা করতেছে। আমাদের খারাপ দোয়ার কারণ, বদদুয়ার কারণ। আমি এটা বিশ্বাস করি, যদি মুসলমানরা সালামটা শুদ্ধ করে দেয়, সারা পৃথিবীর মুসলমান শুদ্ধ সালাম দেয়, আল্লাহ পাক আমাদের মুসলমানদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে।
কেউ চোখ তুলে তাকাবার সাহস পাবে না একটা সালাম যদি আমাদের শুদ্ধ হয়। আমি এটা বিশ্বাস করি। আমারও তো সালাম এরায়া চলন লাগে, কারণ দূরের থেকে হুজুর সালাম আলাইকুম, আপনার মৃত্যু হোক, আপনি কয়বার শুনতে পারবেন? এরকম ভালো অবস্থা আছে। যেই দিকে সালাম দেয় না ওই দিক দিয়ে আমার ঘুরে ঘুরে যাওয়া লাগে, না জানলে তো এক মুসিবত। বলছেন ওয়াইন কুনতা তাদরি ফাতিলকা মুসিবাতুন, ইন কুনতা লা তাদরি ফাতিলকা মুসিবাতুন, ওয়াইন কুনতা তাদরি ফাল মুসিবাতু আযম। যে তুমি না জানো এটা একটা মুসিবত, কিন্তু তুমি যদি জানো এটা আরো বড় মুসিবত, জানলে আরো বড় মুসিবত। আমরা একে অপরকে বলতে সালাম আলাইকুম, হ্যাঁ এরকম একটা উত্তর দিতেছে, কোনো সমস্যা নেই, কারণ জানে না, একটা মুসিবতের মধ্যে। আর যে অর্থ জানে তার জন্য বড় বড় মুসিবত। ওয়াইন কুনতা তাদরি ফাল মুসিবাতু আযম, এটা বড় মুসিবত। মুসলমানদের কাছ থেকে সালাম এড়ায় চলতে হয়, কোনো দুঃখ লাগে। মুসলমান একটা শুদ্ধ সালাম দিতে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের সাথে আরেক মুসলমান দেখা হলে আসসালামু আলাইকুম। আমরা এটা বলি, অন্য পথে চলি। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলি না, অন্য পথে চলি। কিন্তু দাবি করি আমরা মুসলমান, একেবারে আমার মহাব্বতে গদগদ করে আমাদের দিলগুলি, আল্লাহ রাসূলের মহাব্বতে গদগদ করে। আল্লাহ রাসূলের কথাই মানি না। এই মহাব্বত কোনো উপকারে আসবে না যদি আল্লাহ নবীর সুন্নতের উপর আমল না করি। এই মহাব্বতের কোনো মূল্য নেই। আমরা বলি খুব মহাব্বত আছে, সব উল্টে কাম করি, কি বলেন? এতে কি আল্লাহ রাসূল খুশি হবেন? না না না, খুশি হবেন। মুখে মুখে যতই দাবি করি যে আমি আল্লাহ নবীর আশিক, আল্লাহ নবীর প্রেমিক আমি, কিন্তু সালামটাও শুদ্ধ দেয় না। সে কিভাবে আল্লাহ নবীর আশিক হল? কবি বলছেন, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা আমরি ফিল ফিআল বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আল্লাহ নবী বলতেছেন, তুমি দাবি করো যে আমি আল্লাহ রাসূলের মহব্বত করি, আর সব কামড়টা করো। যদি তোমার মহব্বত সত্যিকার মহব্বত থাকতো, তাহলে আল্লাহ নবী যা বলতেন তাই করতেন, কোনোদিন উল্টা কাম করতেন। ওই সমস্ত মহব্বতের কোনো মূল্য নাই যদি আল্লাহ নবীর কথা না মানে। আল্লাহ নবীর কথা মানে হলো আসল মহব্বত। ইয়াউদুহু ইযা মারিদ, কেউ যদি অসুস্থ হয় তাহলে তার কাছে যাবে, দেখবে, খোঁজখবর নিবে, প্রয়োজন হইলে তার চিকিৎসার ব্যবস্থা করবে, প্রয়োজন হইলে টাকা পয়সা দিবে, সামর্থ্য থাকলে। এখন তো ডাক্তাররাও রোগীর কাছে যায় না। এক ডাক্তারকে কালকে ফোন দিলাম, চেম্বারে আসেন, কারণ না হুজুর নাই, এখন বেশি সময় দেই না, রোগীর কাছে বেশি সময় দিই না। ওয়াসফাতুহু ইযা মা, যখন কোনো মুসলমান মারা যায় তার জানাজায় শরীক হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জানাজায় শরীক হয় আল্লাহ পাক তাকে 1 উহুদ পরিমাণ নেকি দান। আবার যদি দফনের মধ্যেও শরীক হয় 2 উহুদ পরিমাণ নেকি আল্লাহ পাক তাকে দান। না না, আমরা নেকি পাই না, মরি। কারণ আমরা জানাজায় সবের জন্য যাই না, আমরা যাই জাতি ভাই মারা গেছে। কোনো ডাক্তার যদি মারা যায়, ডাক্তারের 6 লাভ হয়ে যায়।
আওয়ামী লীগের কেউ মারা গেলে আওয়ামী লীগের 6 লাখ, বিএনপি মারা গেলে বিএনপির 6 লাখ, মানে কি সবের জন্য যায়? নিয়ত করতে হবে, নিয়ত ঠিক করতে হবে। এই পার্থক্য কেন ভাই? এটা একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আমরা মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিচ্ছে। এটা আসলে কি বলবো, যে আসলে এটা দল না, এটা প্রত্যেকটা আলাদা আলাদা দল। আমার হিসাবে আলাদা আলাদা দল। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিভক্ত করার জন্য এই চক্রান্ত করছে। তোমরা অমুক দল বানায় নেতা হয়ে যাও, অমুক দল বানায় নেতা হয়ে যাও। আবার দেখবেন তারা কোনো কোনো দলকে সমর্থন করে, তার পক্ষে থাকে। যত অন্যায় করুক সব সমর্থন করছে অন্ধভাবে। এরকম হইতেছে কিনা ভাই? এরকম হইতেছে। ওই জিবুহু ইজা দাআ, কোনো মুসলমান যদি বিপদে পড়ে কাউকে ডাকে, হ্যাঁ, দরজা বন্ধ করতে নেয় না, যাইতে হবে। কেন ডাকে? দেখি কোন মুসিবতে পড়ছে, বিপদে পড়ে ডাকতেছে, তার ডাকের আহ্বানে সারা দেওয়া আল্লাহ নবী বলছে। আমরা কি করি? এই দরজা বন্ধ করে দিই, না জানি কি টাকা কি হইতেছে, কি হইতেছে কে জানে, দরজা বন্ধ, সাবধান, বাইরে যাস না। শহরের মানুষ তো আগের থেকে, গ্রামের মানুষের মধ্যে কিছু সহযোগিতা একসময় ছিল, এখন তাও নেই, সব লোক হয়ে গেছে। এখন হলো বলে চাচা আপনি যান বাঁচা, সবাই খালি আপনি যান বাঁচার এর মধ্যে আছে। ওই সামনে তো হয়ে যায় হাত আছে। কেউ যদি হাঁচি দেয়, এটা দোয়া আছে। সে যদি বলে আলহামদুলিল্লাহ, তো বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। আমরা তো দোয়া কালাম শিখি না, তার শিখবার একটা সময় আছে। ছোট সময় যারা আমাদের বক্তব্যে পড়াশোনা করে, এর দোয়ার আলাদা বই আছে, কখন কোন দোয়া পাঠ করতে। কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ, দেখেন আমাদের ছোট ছোট পোলাপান বলবে, আর আমরা বুড়া হয়েও বলতে পারি, জানি না। যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে কেউ, হাঁচি দিয়ে তো আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ হাদিসে আছে হাঁচিটা আল্লাহর পক্ষ থেকে আসে, এই জন্য আলহামদুলিল্লাহ। আর যে শুনবে সে বলে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করবে। আবার সে বলবে ইয়াহদিকুমুল্লাহ, তোমাকে আল্লাহ হেদায়েত দিন। সে এবার কি বলবে? ইসলাহুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে সংশোধন করবে। দোয়া আছে। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক মুমিনের জন্য খায়ের খাহি করি, শোভাকাঙ্ক্ষী হবে। আমরা তো পয়সা পাইলে শোভাকাঙ্ক্ষী, যে পয়সা দেয় তার শোভাকাঙ্ক্ষী। যে পয়সা দেয় না, সামনাসামনি পড়লে শোভাকাঙ্ক্ষী, আড়ালে গেলে আর আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আড়ালে থাকো আর সামনে থাকো, সব অবস্থায় এক মোমেন আর এক মোমেনের শুভাকাঙ্ক্ষী। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যকে দয়া করে না, আল্লাহ তারপর দয়া করে। আরো বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সত্যিকার প্রমাণ ছাড়া কারো প্রতি কোনো সন্দেহ করবে না, কুধারণা করবে। এই রূপ তো মহামারী, কালকে মোবাইল হারায় যায়, কে দিচ্ছে, কে সেই দিচ্ছে, সেই দিচ্ছে, নিশ্চয়ই সেই দিচ্ছে,
বুঝলেন? এটা হারাম, প্রমাণ ছাড়া বলতেছে কে দিচ্ছে, কে দিতে পারে, অমুকে এই সেই দিচ্ছে। বুঝলেন? এরকম ধারণা করি, আমি ধারণা করি, সন্দেহ করি খামাকে, না, অনুমতি নেই। এই সন্দেহের কারণে কত রকমের ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি হইতেছে। আর একটা ইয়ত্তা নেই, মালিকের সন্দেহ করে কর্মচারীকে, কর্মচারীরা পরস্পর একে অপরকে সন্দেহ করতেছে প্রমাণ ছাড়া, জায়েজ না, এটা একটা হারাম কাজ। أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم। এই সমস্ত বিষয় সুষ্ঠুভাবে চলবার জন্য আমাদের একটা মাপকাঠি, আদর্শ আল্লাহ পাক দেওয়া দিচ্ছেন, নমুনা, স্যাম্পল দেওয়া দিচ্ছেন। কে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার সার্টিফিকেট দেওয়া দিচ্ছে, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে পুরা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত একটা আদর্শ, নমুনা এবং স্যাম্পল দেওয়া দিলাম। এবং তিনিও ছিলেন একজন আদর্শ চরিত্রবান। তার